আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 10-এর এক্সাম্পল 8-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই প্রশ্নটি 13 এবং 22 সালে চলে আসছে, খুবই ইজি। তো দেখো, এখানে প্রশ্নে 3টা দ্বারা দেওয়া আছে। কি দ্বারা? 2, 4, 6। এদের পার্থক্য কত দেখো, 2, 4, 6, পার্থক্য 2। আরেকটা দ্বারা দেওয়া আছে এখানে 4, 6, 8, এদেরও পার্থক্য 2। আবার এখানে আছে 6, 8, 10, এদের পার্থক্য 2 এবং উপরে হোল স্কোয়ার আছে। তাহলে এই 3টার দ্বারার পার্থক্য কত? 2 করে। তাহলে এটা একটা কি দ্বারা? সমান্তর দ্বারা। এখন আমরা জানি সমান্তর দ্বারার যোগফলের সূত্র হলো, এনতম পদের সূত্র হলো, সমান্তর দ্বারার এনতম পদের সূত্র হলো, তোমরা জানো, তারপর তোমাদের এখানে লিখে দেই, a প্লাস n মাইনাস 1 ডি। এটা তোমার এনতম পদের সূত্র। যেহেতু এটা সমান্তর দ্বারা, তাহলে সমান্তর দ্বারার এনতম পদের সূত্র এটা। এখন এ হলো তোমার প্রথম পদ এবং ডি হলো পার্থক্য। তাহলে একটা খেয়াল করো, এখানে এখানে কি আছে? 2 কি আছে এখানে? আমি এখানে দ্বারা প্রথম একটা দ্বারা আছে, এটাতে কাজ করেও। তাহলে প্রথম দ্বারার ক্ষেত্রে এ হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে? 2 প্লাস n মাইনাস 1, পার্থক্য কত আছে? 2 4 4 4 4 6, পার্থক্য 2। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কী পাবো? 2 প্লাস 2n মাইনাস 2, অর্থাৎ এটা কাটাকাটি করে আমরা পাবো 2n পাবো। অর্থাৎ প্রথম দ্বারার ক্ষেত্রে আমরা এখানে দেখো 2n পাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি দ্বিতীয় দ্বারার ক্ষেত্রে দেখাই, 2 6 8 আছে, সেম। তাহলে এর মান হলো এখানে কত? তো এর মান আছে এখানে 4। তাহলে আমরা এখানে 4 প্লাস n মাইনাস 1, পার্থক্য কত? 2। তাহলে আমরা এখানে পাবো কত? 4 প্লাস 2n মাইনাস 2, অর্থাৎ এখান থেকে পাবো আমরা তোমার 2n প্লাস 2 পাবো। দেখো, তাহলে দ্বিতীয় দ্বারার ক্ষেত্রে আমরা 2n প্লাস 2 পেয়েছি। আবার তৃতীয় দ্বারার ক্ষেত্রে আমরা দেখো 6 6 8 10 আছে। তাহলে প্রথম পদ কত? 6 প্লাস n মাইনাস 1, আর ডি এর মান হলো এখানে, যে সূত্র ইউজ করতেছি আমরা, ডি এর মান হলো 2, পার্থক্য কত এখানে? 6 8 10, 2। তো এখন আমরা ক্যালকুলেশন করে পাবো 6 প্লাস 2n মাইনাস 2 গুণ করে। তাহলে এখানে আমরা পাবো কত দেখো তো? 2n প্লাস 4 পাবো। আর দেখো প্রত্যেকটা উপর কি হোল স্কোয়ার আছে, অর্থাৎ আমরা এখানে কি দেবো? হোল স্কোয়ার দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা মান কীভাবে পেয়েছি আমরা, ইউএনের মানটা। তাহলে আমরা এখানে 3টা দ্বারার কি এনতম পদ বের করলাম। এখন দেখো, তো এখান থেকে 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে কিন্তু 2 কমন যায়। তাহলে এখান থেকে প্রথম 2 কমন নেই, আবার এখান থেকে যদি 2 কমন নেই, উপরে 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন নিলাম, উপরে 2 আছে, তাহলে অর্থাৎ 4। তাহলে n প্লাস 2 থাকবে এখানে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে এরকম পাবো। এখন এই 2 2 আর এখানে কত? 4। তো 2 2 4, 4 2 4 4 16, 16, n প্লাস 1 n প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। এখন এখানে কি 2টা আছে, n প্লাস 2 n প্লাস 2। তো আমাদের n মানে কি বুঝায় কিন্তু n প্লাস 0, অর্থাৎ n একই জিনিস। তাহলে n প্লাস 0, n প্লাস 1, n প্লাস 2, এখানে কিন্তু n প্লাস 3 হওয়ার কথা ছিল। তো আমরা এখানে n প্লাস 3 বানাবো। তাহলে n প্লাস 3 বানাবো, আর এখানে আছে 2, তাহলে আমরা এখানে -1 করে দিব। এখন দেখো, এই অংশটা একবার এটার সাথে গুণ আছে, আবার এই অংশটা একবার এটার সাথে 1-এর সাথে গুণ আছে। তাহলে আমরা প্রথমে আমরা এই অংশটা আমরা n প্লাস 3 সাথে গুণ করলাম,
মাইনাস এই অংশটা 1-এর সাথে গুণ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের ইউএন এর মান বের হয়ে গেল। এখন বিএন বের করব। আর অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে সহজ লাগবে বুঝতে। এখন আমরা বিএন এর মান বের করব। এখন আমরা জানি যখন এই যে ধারাটা যখন এরকম আকারে থাকবে, মনে করে যে এক লাইন আকারে থাকবে, তখন বিএন এর ক্ষেত্রে আমরা কি করব, উপরের অংশটা কি একটা বাড়বে অংশ, অর্থাৎ এখানে 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে আমার আরেকটা অংশ বাড়বে। ঠিক একইভাবে এখানে 3টা অংশ আছে, আরেকটা অংশ বাড়বে। এটা কখন, যখন ধারাটা এক লাইনে থাকি। আবার যখন ধারাটা ভগ্নাংশ আকারে থাকবে, এই যে এরকম ভগ্নাংশ আকারে থাকবে, তখন কি হবে, কমবে। ঠিক আছে, তখন বিএনের ক্ষেত্রে কি কমবে। আচ্ছা, এগুলো আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি। ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা ওই অঙ্কগুলো করলে বুঝতে পারবে। তো যাই হোক, তাহলে বিএনের নিয়ম কি, তো এখানে কি আছে n+1 n+2 n+3। তো এখানে আমরা আরেকটা পদ বাড়তে হবে, এটা নিয়ম বিয়ানের ক্ষেত্রে। তাহলে যখন ধারাটা এক লাইনে থাকবে, তখন বিয়ানের নিয়ম কি, তোমার এটার সাথে আরেকটা পদ যুক্ত হবে, এখানেও যুক্ত হবে। তাহলে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে 4। এখানে কি দেখো n+1 n+2 n+3, তাহলে এখানে হওয়ার কথা কি n+4। তো এখানে 4টা, তার সাথে একটা কি করছি, যোগ করছি, তাহলে 4+1। আর এখানে যে 1 হলো সেটা হলো ডিফারেন্ট, অর্থাৎ পার্থক্য। তাহলে 1 2 3 পার্থক্য কত, 1 করে, তাহলে আমরা এখানে 1 দিলাম। এটাও সেম, তাহলে এখানে কি একটা পদ n+3 কি যোগ করব, একটা পদ। আর এখানে কি 3টা পদ আছে, 1টা 2টা 3টা, তার সাথে আমরা আরেকটা পদ যোগ করছি, 3+1। আর এখানে হলো 1 হলো পার্থক্য, তাহলে 1 2 3 পার্থক্য তো 1। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এখান থেকে কমন নিব আমরা, দেখো এখান থেকে আর এখান থেকে কমন যায় হলো n+1 n+2 n+3, এইটুক আর এইটুক কমন নিলাম। এরপর আমরা এখানে কত পাই, 5। তাহলে আমরা কি 5 এখান থেকে আমরা কমন নিব, 4+1 5 কমন নিলাম। তো এখানে কিন্তু 5 নাই, তাহলে এখান থেকে আমরা যখন 5 কি করব, নিচে কিন্তু নিয়েছি ভাগাকারে, তাহলে এখানে হয়ে যাবে গুণ আকারে 5, এই যে 5, অর্থাৎ এখান থেকে আমরা 5 ভাগাকারে নিয়েছি, তাহলে এখানে আবার 5 গুণ করব, এক্সট্রা নিয়েছি যেহেতু। আবার দেখবা 1/5 এটার সাথে গুণ করলে কাটাকাটি করে বাদ, এখানে কিন্তু 5 নাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার বলে দিই, তাহলে এখান থেকে কমন নিলাম, এইটুক নিলাম, আবার এখানে 5 আছে 5 নিলাম, তাহলে এখান থেকে আমরা কিন্তু 5 কমন নিব, নিচ্ছি, তাহলে 1/5। তাহলে এখান থেকে 5টা ভাগ আকারে নিয়েছি, তাহলে এখানে গুণ আকারে 5 লিখব। আবার দেখবো 1/5 এটার সাথে গুণ করলে এই জিনিসটি পাবো, আগেরটাই পাবো। এরপর দেখো 16, তাহলে এইটুক কমন নিচ্ছি, এ 5, তাহলে 16 n+4 থাকে, মাইনাস, তারপর 6 এইটুক তো কমন নিয়েছি, তাহলে 16 লিখবো। আর এই যে এখান থেকে আমরা কি নিয়েছি, 5 ভাগ আকারে নিয়েছি, তাহলে গুণ আকারে 5 লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 16 তো এখানে আসি, তাহলে 5 নিয়েছি, এখানে 5টা গুণ আকারে রাখবো। আর এখানে কত পাবো, 4 পাবো এখানে। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে কত, 16n+64, আর এখানে কাটাকাটি করে আমরা পাবো হলো 80 পাবো, আর 4 ভাগ করলে আমরা পাবো এখানে 20। তো এখানে ক্যালকুলেশন করে পাবো 16n আর এখানে 44 পাবো। তো এখান থেকে কমন যায় তোমার, এখান থেকে 4 কমন যায়, তাহলে 4 কমন নিলাম, 4, তাহলে 4n, এখান থেকে 4 কমন নিলে 11 থাকে, অর্থাৎ এখান থেকে আমরা 4 কমন নিছি। দেখো এখানে 5, আর কোনো কিছু করা যায় না। এখন আমাদের সূত্র হলো, যখন দ্বারা এক লাইনে থাকবে তখন SN অর্থাৎ সমষ্টির সূত্র, nতম পদের সমষ্টি অথবা যোগফলের সূত্র হলো BN - B0।
যখন এক লাইনে দাঁড়া থাকবে তখন, আর যখন ভগ্নাংশ আকারে থাকবে দাঁড়াটা 1 বাই ইত্যাদি থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে, তখন দাঁড়া হবে বি নট মাইনাস বিএন, অর্থাৎ উল্টাটা আগে হবে, এটা আগে হবে এটা পরে হবে যখন ভগ্নাংশ আকারে থাকবে। আমি এই টাইপের প্রশ্ন করেছি, অবশ্যই পেড করছে, দেখে নিবে, পেড করছে, এগুলো ক্লাস করেছি আমি ভগ্নাংশ কীভাবে করতে হয় বিস্তারিত। তো যাই হোক, তাহলে আমরা যখন এক সরলরেখা মানে এক লাইনে থাকবে তোমার দ্বারা, তখন সূত্র কি বি এন মাইনাস বি নট। তো বি নটের জন্য অবশ্যই আমাদের এন এর মান 0 লাগবে। তাহলে এন এর মান যদি 0 হয়, খেয়াল করো, এন এর মান যদি 0 হয় তাহলে উপরটা কি 0, তো 0/5 অর্থাৎ 0, তাহলে বি নটের মান কী হবে 0 হবে। এন এর মান যদি 0 বসায় বি নটের মান 0 হয়ে যায়। তাহলে আমাদের বি এন এর মান বসায় দিলাম, আর বি নটের মান তো 0ই, তাহলে 0টা এখানে আমরা কি লেখা না লেখা এক কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে সলিউশন করছি। এই যে তাহলে বি নটের মান কিন্তু 0, এই 0 লেখা না লেখা এক কথা, তা আমাদের এটাই অ্যান্সার। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নামে আমাকে মেসেজ দিবে।